আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্লগস বাই ফাতেমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকেন। আজকে অনেক দিন পরে আমি ছাদে উঠলাম, আমি এবং আমার মেয়ে অনেক দিন পরে আসলাম। কারণ ওই যে লাইভের কারণে বেশি একটা ছাদে উঠা হয় না। আগে তো আমি প্রতিদিন বিকেল বেলায় ছাদে উঠতাম, কিন্তু আজকে এই 4 মাস লাইভ করতে করতে নিজের লাইভ আপুদেরকে লাইভে সময় দেওয়া এরই এগুলার কারণে আসলে বেশি একটা আমার ছাদে উঠা হইতো না। তো যাক, অনেক দিন পরে ছাদে উঠলাম, তো চিন্তা করলাম যে ছাদে যেহেতু উঠলাম আপনাদের সাথে আমার এই ছাদের ভিউটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এর আগে অনেকগুলো ভিডিওতে আমার এই ভিউটা আছে। তো আজকে আবার এই ভিউটা তুলে ধরলাম। আসলে আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে তো আমি তো আর জানি না। তো আমার কাছে ভালো লাগে তাই আমি ভিউটা আবার তুলে ধরলাম। তো যাক, অনেক ভালো লাগতেছে ছাদে উঠে। আলো বাতাস, তারপরে অনেক বাতাস ছাদে, অনেক ভালো লাগতেছে। চতুর্দিক যেদিকে তাকাই ওইদিকে ভালো লাগে, কারণ আমি যেখানে থাকি এখানে কিন্তু চতুর্পাশ খোলামেলা, দেখেন তো। আর এখানে অনেক বড় একটা পুকুর আছে। এই যে দেখেন, পুকুরে গোসল করতেছে মানুষ, সাঁতরাইতেছে। তো এগুলো আমি আমার জানালা দিয়ে দেখা যায়, আমার খাটের উপরে বসলে দেখা যায়। তো আমার কাছে আসলে বাইরের দৃশ্যগুলা তাকাইতে অনেক ভালো লাগে, বারিন্দা দিয়ে দেখা যায়। কিন্তু ওই ছাদে উঠলে আর কি চতুর্দিকে একটু বেশি ভালো দেখা যায় আর কি। তো আজ এখন একদিন পরে আসছি, অনেক ভালো লাগতেছে। এ আর আমি যে লাইভে আপনাদের সাথে ছবিগুলা মানে তুলে ধরতাম, যে লাইভে যে দিতাম, এগুলা সেই ছবি। আমি কিন্তু বাহির থেকে কোনো ছবি আনা হইতো না। এই আমি জ্বালানা দিয়ে এই পিকচারগুলা তুলে তারপরে লাইভ চালু করে দিতাম। তো আসলে এই দেখেন, এই পিকচারগুলোই আমি লাইভে দিতাম। দেখেন অনেক ভালো লাগে। অনেক আপুরা ভাইয়ারা বলতো যে আপনার এই পিকচারগুলা তো অনেক ভালো লাগে, এই দৃশ্যগুলা কোন জায়গায় থেকে নিছেন। তা আমি বলতাম যে এগুলো আমার বাসার কাছেই। তো দেখেন, এই যে আমি এখন ছাদের উপর থেকে কিন্তু এই ভিউগুলা টাইনতেছি। দেখছেন, একদম চতুর্পাশ খোলা, এই বিল্ডিংটার চতুর্পাশ খোলা। দেখছেন, এই চতুর্পাশ খোলার কারণে এই বিল্ডিংটা নেওয়া হয়েছে। কার কিরকম লাগে জানি না। আমি আগে যেখানে ছিলাম বসুন্ধরায়, ওখানে কিন্তু বাড়ি ঘর মানে এই বিল্ডিং এর সাথে ওই বিল্ডিং, কোনো একটা খোলা জায়গা ছিল না। তো এখানে আসার পর থেকে আমার কাছে আসলে অনেক ভালো লাগে, খোলামেলা জায়গাটা আমার অনেক ভালো লাগে। দেখছেন, এই দৃশ্যগুলা তাকাইতে কার না ভালো লাগে বলেন তো। আর এদিক দিয়ে কি হয়েছে জানেন? আজকে আমার মেয়ে বলতেছে, আম্মু আমি একটা শাড়ি পরবো। তো আমি বলতেছি ঠিক আছে পরো। এর আগে একটা শাড়ি নামাই দিছি, আর এই বাসার মধ্যে অনেক দিন শাড়ি এটা পরছে। তাই এখন আজকে বলতেছে না, ওটা আর পরবো না, অন্য একটা শাড়ি দেন। তো এই শাড়িটা আসলে অনেকে হাসবেন, এই শাড়িটা আমার বিয়ের শাড়ি এবং বিয়ের প্রথম শাড়ি। আর আমার যখন বিয়ে হয়েছে তখন এগুলারে চলছিল, কারণ আমার বিয়ে হইল 99 সনে। এই 99 সনের এই শাড়িগুলো তখন প্রচলন ছিল, কিন্তু এখনকার যুগে এই শাড়িতে মানে চলে না। তো 99 সনে কিন্তু এই শাড়িগুলারে চলছিল। তো এই আমার এই বিয়ের শাড়িটা আমি রাখি দিছি। এখন আজকে মেয়েকে দিছি যে ধরো এটা পরো। আরো শাড়ি আছে, তো আমার বিয়ের শাড়িটাই মেয়েকে দিলাম, লাল শাড়ি দিয়ে। দেখি এটা পরো। পরে মেয়েটা পরছে। এখন মেয়ে তো মহা খুশি, খুশি আর খুশি। দেখেন ছাদে উঠছে। প্রথম কিন্তু এটা ধারণা ছিল না যে তার ছবি টবি তুলবো, কিন্তু তার আনন্দ দেখি আমি আসলে ছবি পিছনে দিয়ে আমি ছবিগুলা মানে টানলাম আর কি। এই যে দেখেন, এই যে নতুন শাড়ি পরছে, তো আর বারবার মনে হয় যেন শাড়ি খুলি যায়। তো দেখেন কি করতেছে। আর এদিক দিয়ে এই যে ড্রাগন গাছে কি সুন্দর ড্রাগন ফল ধরলো, দেখেন মাসাল্লাহ, দুইটা ড্রাগন ফল আসলো গাছে। দেখেন অনেক সুন্দর ড্রাগন ফলগুলো, দেখছেন।
অনেক ভালো লাগতেছে। তো পরে মেয়ে ছাদে উঠি, এখন মোবাইল চালু করে, এখন তো হে নাচতেছে, অনেক আনন্দ করতেছে। কি করব, সাথে তো কেউ নাই, একা একাই নিজে নিজে আনন্দ করে, আর আমি দেখতেছি আর কি। এগুলা দেখেন, এগুলা থান পাতা, থানকুনি পাতা, সরি থানকুনি পাতা চিনেন? আর এগুলো হলো সিম গাছ, নতুন করে সিম গাছ উঠতেছে। তো আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। আর এদিকে রাস্তা, ওই যে এদিকে রাস্তা ভাঙ্গা বলছি না, মানে রাস্তার কাজ চলতেছে, অনেক দিন তো কাজ বন্ধ ছিল, এখন আবার রাস্তার কাজ চলতেছে। আর এদিক দিয়ে এখন আসরের আজান দিছে, তো মুসল্লিরা আজান মাত্র দিয়েছে, মুসল্লিরা ওযু করতেছে নামাজ পড়ার জন্য। আর আমার মেয়ে তো দেখেন কি করতেছে, দেখেন নিজে নিজে নাচতেছে, নিজে নিজে নাচতেছে, দেখেন। তো এর নাচটা আমি আসলে বারবার মানা করছি আর কি, তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। দেখেন কি আনন্দ করতেছে, শাড়িটা পরি, ওই যে মোবাইলে গান চালু করে রাখছে, মোবাইলে গান চালু করে এখন নাচতেছে। তা আমি পিছনে দিয়ে আর কি একটু ক্যামেরাটা মানে ক্যামেরা টেনে নিলাম। দেখেন শাড়ি পাই, মহা খুশি। আসলে আমি যখন ছোট ছিলাম, আমি কিছুটা দেখতেছি আমার মতে, আমি এরকম ছোট থাকতে আমার মায়ের শাড়ি পরতে অনেক পছন্দ করতাম এর বয়সে। তা আমার মা বলতো, তুমি কি মানে শাড়ি পরতে পারবানি? তা আমি কইতাম দেন। অবশ্য আমার মা কখনো আমাকে নিষেধ করে নাই, সবসময় আমার শাড়ি, আমি বললে শাড়ি বাইর করে দিত। তো এই কারণে আমিও আমার মেয়েকে নিষেধ করি না, কারণ যেখানে আমার মা আমাকে নিষেধ করে নাই শাড়ি পরার জন্য, আহ, তো আমি আমার মেয়েকে মানে নিষেধ করিনি, এর ইচ্ছে হয়েছে শাড়ি পরার, আমি বাহির করে দিছি। আর তাছাড়া কার কিরকম কে জানি, মানে আমারও ছোটকালে এরকম শখ ছিল শাড়ি পরার। তো আপনাদের কি কারো এরকম শখ ছিল ছোট বয়সে শাড়ি পরার? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। না, আমি আর আমার মেয়েরই শখ। আপনাদের কি ছোটকালে এরকম শখ ছিল? একটু জানাবেন। দেখেন কি আনন্দ করতেছে। আহ আমি বসে রইলাম, কিছুক্ষণ বসি, কিছুক্ষণ দাঁড়াই, কারণ এর সঙ্গী সাথী তো কেউ নাই এই বিল্ডিং এ, একা একাই করে। আর আসলে মেয়েকে তো আমি এই লাইভের কারণে সময় দিতে পারি নাই। তো আজকে মেয়েকে ইনশাল্লাহ বিকেলে কিছু সময় দিলাম সে আনন্দ করার জন্য, তার সাথে ছাদে উঠলাম, সে তো মহা খুশি আজকে তাকে ছাদে নেওয়ার জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।